আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশের স্বাধীনতা, একুত্তর, চেতনা, মুক্তিযুদ্ধ নিয়ে ফাড়াফাড়ি করস, ওই হালার ভূত হালারা। এই দেশ কি স্বাধীন হইছে? এই বেটা কই তারবি? এটা কি স্বাধীন দেশের কোনো লক্ষণ আছে? আজকে ৫-৫০ বছর যাবৎ কোনো লক্ষণ আছে? আর এই স্বাধীন দেশ থাকলে যে দেশে বিচার নাই, যে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, কোনো বিচার নাই। ঠিক আছে? এটা কি স্বাধীন দেশ? ওই মুজিবের রক্ষী বাহিনী লুটপাট আর ভারতের লুটপাট মিলে ১৫ লক্ষ লোক দুর্ভিক্ষে ৭৪ মারা গেছে। মুজিব মেরে লাইলো, তার রক্ষী বাহিনী মেরে লাইলো ২২,০০০ মুক্তিযোদ্ধা। বিহারি মেরে লাইলো, স্বাধীন দেশে মেরে লাইলো ৯০,০০০। তারপরও এই তো জাতির পিতা। ঠিক আছে? শেখ হাসিনার ওই হেটের এক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চিটাগাঙ্গের হেটার ৩৭০টা বাড়ি ইংল্যান্ডে বিভিন্ন শহরে। তারপরে জয়ের তো লুটপাটের অভাবই নাই, শেখ পরিবারের অভাব নাই, ওই যে বেনজিরের অভাব নাই, হারুন্যার অভাব নাই। শেখ হাসিনা নিজেই খুন করছে, আয়নাগর এইটা সেটা বকর চকর মিলে লাখখানিক লোক। মুজিব এমনই মারছে। যেই দেশে এই যে বিএনপি ক্ষমতায় যে কোনদিন কইছে শেখ হাসিনার বিচার করুন, কোনোদিন কইছে লুটপাটের বিচার করুন, হে লুটপাট গ্রুপ হইয়া আবার এখন তারেক রহমানের আশেপাশে সব তারাও এই লুটপাটের লগে ব্যবস্থা ছিল। বাংলাদেশে কিসের বালের স্বাধীনতা? বাংলাদেশে কোনো বিচার আছে? আরে একটা দেশের স্বাধীন দেশের সর্বপ্রথম অবকাঠামো হলো বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থাতে নাই, সব দালাল চিটার ভুইরে গেছে গা দেশ। কিসের? কোনো কিছু হইলি তাকে একটা ব্যবসায়ী এই চালার ভূত চালাকো। ওই যে ভোজা পাগলা আছে আবার আন্দালির রহমান ফার্তো দেখলাম স্লোগান দেয় জামাতের বিরুদ্ধে। জামাত কি কারো গোয়া মারছে? গোয়া মারছে দেশ স্বাধীনের পরে? তোরা এক টাইটেল দিছ। হ্যাঁ, জামাত তো ঠিক বলছে, জামাতের ছিল উচ্চ শিক্ষিত জ্ঞানী লোকের। তখন তারা বলছে এই যুদ্ধ করে আমরা যদি সেপারেট হই পাকিস্তান থেকে, তাহলে আমরা এই দেশ স্বাধীন থাকতে পারবো না, এটা ভারতের কবলে চলে যাবে। সেটি তো হয়েছে। এই দেশ যখন পাকিস্তান বিদায় নিছে, এই দেশের কোনো উন্নয়ন হয়েছে? কোনো কর্মসংস্থান হয়েছে? কোনো ন্যায় বিচার আছে? নাই। তো জামাত কি দোষটা করছে? আরে তোর স্বাধীনতা তোরা পাছায় দেয় আলাদা তালারা জানি। তোরা ওই যে একটা বয়ান পাইছ স্বাধীনতা স্বাধীনতা, কিসের স্বাধীনতা? বাংলাদেশ একটা বাচ্চা গড়তে পারিতে পারে না, একটা মেয়ে সন্দেহে রাস্তায় হাঁটতে পারে না, যেই দেশের পুলিশে টেয়া খায়, আদালতে টেয়া খায়, এটা কি স্বাধীন দেশ? এটা স্বাধীন দেশ? হ্যাঁ, তোরা কিসের স্বাধীনতা, কিসের মুক্তিযোদ্ধা, কিসের বালতাল শহীদ মিনার? সব হলো চোরটা ভারতের জ্বালানি ছাড়া যে দেশে ক্ষমতা থাকা যায় না। তোরা যারা জামাতের ইসলামের পিছনে আসিস না, তোরা প্রতিটা লোকের যদি তল্লাশি করা হয়, তোরা হইলো ভারতের দালাল। এই যে ফখরুল ইসলাম আলমগীর, শিলং সালাউদ্দিন, এটি কি লোক? যত বড় ভুইরা খাডা সেটি হলো তত বড় দুর্নীতিবাজ। এই যে আব্দুল মিন্টু নাম দিছে শিল্পপতি, হে হালাইল আর খোর আমলি কিন্তু বাদ যে খাইয়া দেশটায় বাগছে। বর্তমান বিএনপি যেটি আছে এটি তো সব খোর। ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল মিন্টু, এই যে ফখরুল ইসলাম আলমগীর, কোন হালায় বালা? আবার তাকে মহোদয় আমরা চেতনা, গণতন্ত্র, আমরা স্বাধীনতা। আরে সবার ঘরে সারা তোর যে ভারতের দালাল, খবিসের বাচ্চা খবিসেরা, তোরা হলো সব চোর চোট্টার দল। আবার চেতনা, মুক্তিযোদ্ধা, গণতন্ত্র, স্বাধীন দেশ, বালের দেশ, যেই দেশে অহরহ বাচ্চারা দর্শনের শিকার হয়, বাচ্চাদেরকে দর্শন করে মাইরে লায়। তোরা আছো তো আবার স্বাধীনতার কথা কস, লজ্জাহীন। তোরা বাংলাদেশে ২০ কোটির মানুষের চোখের বেলকি লাগাস। আরে তোরা নিজের দলের মানুষই তো তোরা ২০০-র উপরে লোক মেরে লাইছ, ৭৫টা লোক মেরে লাস। তোদের আবার কিসের বালের স্বাধীনতা? তোদের দেশের বিচার আছে রে বেটা? ওই পদ্মা সেতুর মাটির নিচে আবার পিলারের মাটি তোরা নেই বিচার আছে। একটা মাটি পর্যন্ত শান্তি পায় না, রাস্তার বিক্ষোভ পর্যন্ত শান্তা দিতে হয়। কোন জায়গাটা মানুষ শান্তিতে আছে বাংলাদেশে? এটা স্বাধীন দেশ? স্বাধীনতা তোকে সাউয়াদা ঢুকামো বাঞ্চদের বাচ্চারা, আবার রাজনীতির চোদাসার বড় বড় লিকচার মারাস, আর জামাত আর শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।